আহমদুল্লাহ সাহেবের মতো মানুষ যদি শায়েক থাকে এই রাজনৈতিক দলে, আমরা তো তাদেরকে চিনি না, তারা তো তাদেরকে ভোট দেওয়া তো আসলে একটা সৎ মানুষকে, ভালো মানুষকে ক্ষমতায় আনা, এমপি বানানো, এটা তো ভালো। এখন আমরা তো আগের এমপিদের রেকর্ড জানি ভাই, আমরা তো দেখেছি, মানে ম্যাক্সিমামদের কি ক্যারেক্টার সম্পর্কে আমরা জানি। আমি যদি চারিত্রিক ভাবে একটা সুন্দর মানুষকে নির্বাচিত করি, সেই মানুষটা তো সমাজে সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। এখন আমি যদি বদির মতো লোককে এমপি বানাই, আর বদি ওই যে মানে কক্সবাজারের বদি আর কি, তো বদির এখন বদি যেহেতু ইয়াবার ব্যবসা করে, তা বদির ব্যাপারে রিপোর্ট হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে ইয়াবা বদি, এই জন্য ওকে আমি পানিশমেন্ট স্বরূপ নমিনেশন না দিয়ে ওর ওয়াইফকে দিলাম। মানে ওই যে আপনার ঘরের মধ্যেই রাখলাম, খালি তাসের টিকিট বিক্রি তো কেউ করতে পারে না মানুষ, এটা কথার কথা আর কি। আসলে এটা হচ্ছে যে আপনি যদি মানে ইসলামী দলকে বা একজন মাওলানাকে, আলেমকে ভোট দেন, তাহলে আপনি হুজুরদের যারা পীরে বিশ্বাস করে, মাজারে বিশ্বাস করে, এরা মনে করে এরকম পীরের উসিলায়, হুজুরের উসিলায় আমি জান্নাতে যাব। আসলে জান্নাতে যাওয়ার যোগ্যতা নিজের থাকতে হবে, এবং একমাত্র আল্লাহ নবী সুপারিশ করবে, এবং আপনি জান্নাতে যাওয়াটা টোটালি এক্সক্লুসিভলি আল্লাহর নিজস্ব ব্যাপার, এখানে কারো ইনফ্লুয়েন্স করার কিছু নাই। কি তবে একটা জিনিস কি আমি মনে করি, এটার আপনি ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিকটা হলো এরকম যে আপনি যদি একটা ভালো মানুষকে ভোট দেন, যেই লোকটা, আপনি উদাহরণস্বরূপ আমি বলি, আমি একটা নন পলিটিক্যাল মানুষের কথা বলি, একটা হালে ইয়ে আছে একজন, ওনার নাম হলো ওই যে বন্যার সময় ত্রাণ দেয়, আহম্মদ কি আহম্মদ যেন, ওই যে জি জি, ওই যে আপনার বনশ্রী না কোথায় উনি থাকে, এবং ওনাকে মানুষ বিনা দ্বিধায় ওনার আহ্বানে ডাক দেয়, এবং উনি বললে কোটি কোটি টাকা চলে আসে, 100 কোটি টাকা ওনার ফান্ডে চলে আসছে। তারপর উনি রিকোয়েস্ট করেছে 8 টাকা না পাঠাতে। এই আহমদুল্লাহ সাকসেস। আহমদুল্লাহ ইজ এ নন পলিটিক্যাল ম্যান। এখন আপনি বলেন, আহমদুল্লাহ তো বাংলাদেশের রাজনীতিতে আহমদুল্লাহ কোনো দলে আছে বলে আমি জানি না, ইজ এ নন পলিটিক্যাল ম্যান। কেন তাকে মানুষ এত ভালোবাসে, বিশ্বাস করে? কারণ এই মানুষটা প্রমাণ করেছে যে সে আসলেই মানুষকে ভালোবাসে, সে ইসলামের শরিয়া মোতাবেক চলে, নবীজির যে আদর্শ সেটাকে ধারণ করে, তার কথায় চাল চলনে আমি দেখেছি কিছু ভিডিও এবং কিছু তার কাজ, হাজার হাজার মানুষ যাচ্ছে তার ওখানে কাজ করতেছে ভলান্টিয়ার হয়ে, কিচ্ছু না তাদের কারণে আহমদুল্লাহকে তারা পছন্দ করেছে একজন মানুষ। কিন্তু সেই রকম যদি একটা রাজনৈতিক দলে মানুষ থাকে, তো তার কথাই তো যদি হাজার হাজার লক্ষ মানুষ যদি উপকৃত হয় তার সেবা দ্বারা, বন্যার সময় বা ভূমিকম্পের সময় বা যে কোনো বিপদে আপদে কারো বাড়ি ঘর করে দেয়, কারো সাইকেল রিক্সা কিনে দিচ্ছে, কারো অটো রিক্সা কিনে দিচ্ছে, আহমদুল্লাহর অনেক অবদান আমি জানি। এবং এরকম আরো কিছু মানুষ আছে যারা প্রাইভেটলি করে, আমি ওইরকম নাম বলতে পারি, কিছু শিল্পপতিও আছে, তারা ওই যে গরু কিনে দেয়, যাতে একটা গরু পেলে মানুষ বাচ্চা টাচ্চা হলে ওগুলো বিক্রি করে একটা ফ্যামিলি চলতে পারে, দুধ বিক্রি করে, ছাগল কিনে দেয়, হাঁস মুরগি কিনে দেয়। এখন আমাদের রাজনৈতিক নেতাদের আপনি যদি বলেন এই ধরনের কিছু প্রজেক্ট আছে, আমি তো দেখি না। এইগুলি জামাতের লোকজনের মধ্যে কিছুটা আছে, কারণ জামাতের মধ্যে জবাবদিহিতা আছে, জামাতের মধ্যে এগুলি আমি দেখতেছি যে তারা ওই যে শফিক সাহেব, ডাক্তার শফিক সাহেব, এই যে জামাতের যে আমির সাহেব, আমি তাকে দেখেছি বন্যার সময়, ওই যে একটা বন্যা হলো যে সিলেট থেকে কোম্পানিগঞ্জ, এই যে আপনার কুমিল্লা নোয়াখালীর দিকে, এই বন্যায় তার যে রিলিফ ডিস্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, ভিজিট, আমি তো কোনো কেন্দ্রীয় নেতা, কোনো দলের এইরকম প্রধানকে যেতে দেখিনি, ওই লেভেলের নেতাকে যেতে দেখিনি কোনো দলের। এখন আপনি এটার সাথে আপনি কিসের পাল্লা দিবেন? এখন উনি তো জান্নাতের কাজ করতেছে, উনি জান্নাতের কাজ যদি করে, আপনি যদি হাদিসের কথা বলেন যে একজন কোরআনে হাফেজ, আমাদের যেটা হাদিস আমি জানি, আমি হয়তো হোসাইনি হাবিবি ভাই আরো ভালো বলতে পারবে, একজন কোরআনে হাফেজ তার সুপারিশ করতে পারবে এতজনকে জান্নাতের জন্য, 15 জন বা এরকম সামথিং লাইক দ্যাট। এখন এই যে আমাদের আহমদুল্লাহ সাহেবের মতো মানুষ যদি শায়েক থাকে এই রাজনৈতিক দলে, আমরা তো তাদেরকে চিনি না, তারা তো তাদেরকে ভোট দেওয়া তো আসলে
একটা সৎ মানুষকে, ভালো মানুষকে ক্ষমতায় আনা, এমপি বানানো, এটা তো ভালো। এখন আমরা তো আগের এমপিদের রেকর্ড জানি ভাই, আমরা তো দেখেছি, মানে ম্যাক্সিমামদের কি ক্যারেক্টার সম্পর্কে আমরা জানি। এখন এই জন্য ওই সেন্সে যে এটা একটা, হ্যাঁ আমি ইসলামিক মাইন্ডেড, আমি অন্যায় করি না ভাই, আপনারা আমার সম্পর্কে জানেন, আমি মদ খাই না, ক্লাবে যাই না, নারী গঠিত কেলেঙ্কারি নাই, সুতরাং আমি 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 এক্সপেক্টেড টু বি ইন দ্য হেভেন, আই এম ওয়ার্কিং ফর দ্যাট। তো এটা তো তার চরিত্র দিয়েই তো সে আল্লাহকে খুশি করবে। এখন আমি যদি চারিত্রিকভাবে একটা সুন্দর মানুষকে নির্বাচিত করি, সেই মানুষটা তো সমাজে সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। এখন আমি যদি বদির মতো লোককে এমপি বানাই, আর বদি ওই যে মানে কক্সবাজারের বদি আর কি, তো বদির এখন বদি যেহেতু ইয়াবার ব্যবসা করে, তা বদির ব্যাপারে রিপোর্ট হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে ইয়াবা বদি, এই জন্য ওকে আমি পানিশমেন্ট স্বরূপ নমিনেশন না দিয়ে ওর ওয়াইফকে দিলাম। মানে ওই যে আপনার ঘরের মধ্যেই রাখলাম, খালি তাসের এপাশ আর ওপাশ, এই আর কি। এখন এই তো আওয়ামী লীগের রাজনীতি ছিল। সুতরাং আমি মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা, এখন যদি আমরা ভালো মানুষকে ভোট না দেই, এখন যদি আমরা খালি ওই 500 টাকায় ভোট বিক্রি করে দিই, 1000 টাকায় ভোট বিক্রি করে দিই, তাহলে কিন্তু আমরা 5 বছর সাফার করব না, এই 15 বছর সাফার করবো আরো, এরকম আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে। সুতরাং আমাদের উচিত হবে মানুষকে দেখে ভোট দেওয়া, দলের মার্কা দেখে না। জিয়াউর রহমান একটা আদর্শ এদেশের, জিয়াউর রহমানের মতো স্টেটসম্যান তৈরি হয় না এই দেশে এখনো, কিন্তু জিয়ার মতো আদর্শ নিয়ে কি এই দেশে আর নেতা আসছে আমরা দেখতে পাই না। তা সুতরাং আমরা জিয়ার আদর্শকে ধারণ করে নিয়ে বিএনপি, আমাদের কারো কথা বলার দরকার নেই। বিএনপি শুধু বলবে আমরা জেনারেল জিয়ার আদর্শে বন্দী এবং আমরা এই আদর্শই বাস্তবায়ন করব। জেনারেল জিয়া একটা মিলিটারি ম্যান, সে একজন সেই মানুষটা যখন সারা জাতি রাজনীতিকরা কোনো ঘোষণা দিতে পারে নাই, উনি স্বাধীনতার ঘোষণা দিছে। একজন মেজর সাহেব, অখ্যাত মেজর সাহেব, শেখ হাসিনা বলতো 400 টাকার মেজর, তো 400 টাকা ওই মেজর ওনার ভাইরে, দুইটা ভাইরে কিন্তু সেনাবাহিনীতে ঢুকেছিল, ক্যাপ্টেন কামাল আর লেফটেন্যান্ট জামাল। তো এই সেনাবাহিনী যদি এতই তোমার অবজ্ঞার হতো, এত হতো, তোমার দুইটা ভাই, তোমার বাবা তো প্রেসিডেন্ট ছিল, প্রাইম মিনিস্টার ছিল, তো সেনাবাহিনীতে ঢুকেছিল কেন এই 400 টাকার মেজরের ইতে? ক্যাপ্টেন হতে আরো অবস্থা খারাপ। সুতরাং এই সমস্ত রেটরিক, এই সমস্ত দাম্ভিকতা, এই ধরনের কথাবার্তা ট্যাগ লাগানো, এগুলি স্টপ করা উচিত। আমাদের উচিত, বিএনপি একটা জাতীয়তাবাদী দল এবং ইসলামী মূল্যবোধের দল, মুসলমান যারা, এবং তারা উদারতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। জেনারেল জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র আনছে এবং জেনারেল জিয়াকে আমরাও শ্রদ্ধা করি। আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা সেনাবাহিনীতে আসছি জেনারেল জিয়াকে দেখেই। সুতরাং জেনারেল জিয়ার মতো কিছু মানুষ তৈরি করতে হবে এদেশে। আবার আমাদের ওসমানের মতো মানুষ না, ওমরের মতো মানুষ আমরা হয়তো পাবো না, কিন্তু আমরা হযরত ওমরের মতো মানুষ আমরা তৈরি করতে না পারি, তারকে ফলো করতে হবে, তার আদর্শ দেখতে হবে, ওইখান থেকে শিখতে হবে। আমাদের এক সময় শিক্ষায় কর্ম, আমাদের বইতে ছিল এই ওমরের ইতিহাস, এখন এগুলি হাসিনা সব তুলে দিয়েছে। 15 বছরে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে, পৌত্তলিকতায় ভরে গেছে। এখন এইগুলি নিয়ে কথা না বললে, ভারতকে কি বললে ভারত নারাজ হয়ে যাবে, সেইটা আমি উজ্জ্বল রাখবো সব দলগুলি। আর আমরা মানুষের কাছে ভোট চাবো, সেটা কিন্তু হবে না। এবারে কিন্তু মানুষ আসলে ভোট দিবে ভালো মানুষ দেখে। এবং এই মিডিয়ার জগতে, সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো এখানে অনেক বাড়াবাড়ি হয়, আমরা অনেক কিছু অতিরঞ্জিত করি, অনেক নেতিবাচক কথা বলি, তার মধ্যেও এখানে কিন্তু ক্যারেক্টারটা বের হয়ে যায়। আমাদেরকে বুঝতে হবে আমরা যাতে বাংলাদেশে আগামী যে ইলেকশনটা হবে, বিএনপি এবং জামাতের মধ্যে কম্পিটিশন হবে, এবং যেই গভর্নমেন্ট ফর্ম করুক হয়তো এককভাবে পারবে না আমার ধারণা। এটা একটা, আমি মনে করি আমার যেটা স্টাডি, তাতে মনে হয় নির্ভর করতে হবে অন্য দলের উপরে, ছোট দল বা অন্য দল, এবং এটা ভালো একটা সরকার আসবে, আমি খুবই আশাবাদী। এবং ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। তবে নেতারা যা বলে সব নেতাদের কথা ধরতে হয় না, আমরা জানি অনেক কিছু মিন করে না তারা, এগুলা ভোটের জন্য বলা, তবে কারো চরিত্র হরণ করা ঠিক না। ধন্যবাদ।